প্রতিদিন চোখ পরিষ্কার করতে গেলে, চিত্ত পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জন প্রতিদিন কীর্তন করো। একটু হাতে তালি দিয়ে সংসারের সকল সদস্যকে একত্রিত করে প্রতিদিন নাম করো। চোখের দিশা খুলে যাবে, চিত্তের ময়লা দূরে যাবে। আরেকটা কথা, গুরুমুখ পদ্ম বাক্য মন দিয়ে শোনো। অন্ধ হলে বা কান তো খোলা, আমাকে দেখার লাগে না, কথাটা শোনার লাগে। ভিডিও নয়, অডিও শুনলেই কানে শোনা। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। এদিক ওদিক তাকাবে না, মাথা নাড়বে না, সবাইকে জিজ্ঞাসা করবে না একাদশী কবে, জন্মাষ্টমী কবে, সোমবার না মঙ্গলবার। যদি তুমি 33 জন লোককে জিজ্ঞাসা করো 33 রকম বলবে। জন্মাষ্টমী কেটে যাবে, তোমার আর জন্মাষ্টমী হবে। একজনাকে ধরে ডুবে পড়ো, একটা জন্ম কেটে যা, কাজ হবে, হবেই হবে। এক গুরুর 2 শিষ্য। গ্রীষ্মকাল বলে আমি জলের ব্যবস্থা করতে চাই মানুষের জন্য। কি করব? কুয়ো খুল, একটা কুয়ো খুলে ফেল, তাতে জল উঠবে, সকলেই পাবে, তুইও খাবি, লোকেও খাবে। হ্যাঁ গুরুদেব, ভালো কথা। ভক্তমণ্ডলী মায়েরা বাড়িতে গিয়ে কুয়া খোলা শুরু করলো। দাদা এইখানে খুললি, কুয়ো খুলছি। গ্রামের মদন বাবু বেরিয়ে, মদন বাবু ওরে ও তপন, তা তুই ওখানে কি করিস রে? আমি কুয়ো খুলতেছি মদন দা। কুয়ো জল, সেই খুলবি? আমরা কি মরে গেছি? তুই বলতে পারিস না? জায়গা দেখিয়ে দিতাম, যেখানে খুলছিস 1 কোমর তো খুলে ফেলেছিস, বাদ দে। ওর থেকে 10 হাত দূরে পশ্চিম দিকে খুল, ভালো জল পাবি, তাড়াতাড়ি পাবি। একটু মন দিয়ে শুনে নে। বাস 1 কোমর হয়ে গিয়েছিল খোলা। এখন মদনদা বলছে 10 হাত পিছিয়ে কর। আবার সেখানে গিয়ে 1 কোমর খুলেছে। পাড়ার পঞ্চানন এসে বলছে, কি রে তপন, তুই কি করিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই দক্ষিণ দিকে খুল, 10 হাত সরে যা, ভালো জল পাবি। আমাদের কি চুল এমনি পেকে গেছে রে? অভিজ্ঞতা বলে ওখানেও 1 কোমর হয়ে গেল। পঞ্চুদার কথা শুনে 10 হাত দক্ষিণ দিকে চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা ওখানেও 1 কোমর হলো। পাড়ার গণেশ দা বেরিয়েছে। কি রে তপন, কি করছিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই পূর্ব দিকে 10 হাত দূরে খুল, ওইখানে ভালো জল পাবি। হ্যাঁ, আর তুই ওখানে খুলছিস, ওখানে জল পাবি? আবার ওখানে 1 কোমর হলো। ভক্তমণ্ডলী মায়েরা শেষ পর্যন্ত কোদাল নিয়ে মাটিতে শুয়ে পড়ল। জলও পাওয়া গেল না, ক্লান্ত হয়ে পড়লো। গুরুদেব বলে, কিরে জল? আর জল? আপনারা যে এত ঠকান তাই কে জানে। কেন জল পেলি না? বলি 4 জায়গায় 1 কোমর করে খুললাম, কোথাও জল নেই। হতভাগা, তোকে আমি 4 জায়গায় খুলতে বলেছি? আমি তো তোকে 1 জায়গায় কুয়ো খুলতে বলেছি। বলে তাহলে যে মদনদা বললো, পঞ্চুদা বললো, গণেশ দা বললো, বলে তাহলে তুই কাকে মানবি? গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া। কি করবি বল?
কেউ বলে একাদশী আজকে, কেউ বলে কালকে। এ দেখা যাচ্ছে কেউ ভালো জানেনি, তার চাইতে করো। অত ভাগারে 4 জায়গায় গর্ত খুললো, জল পাওয়া গেল না। এক জায়গায় যদি খুলতো তাহলে জলে ডুবে মরে যেত। এই জন্য ঐক্য, এই জন্য অন্ধ দুটোকে বলছে কথা যদি মানিস তাহলে বলবো, বলবো বলবো না তাহলে বলবো। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, তাহলেই তুমি এক আশাতেই সকল আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে বলি, এই শোন, দাঁড়া, দাঁড়িয়ে বল, পড়ে যাসনি আবার, আস্তে আস্তে হাত তোল। এর তো চোখ ভালো আছে দেখছি। এ আসলে এর আগে অভিনয় টভিনয় করে। আচ্ছা ঠিক আছে, শোন, এর একটাই রাস্তা, আর তোদিকে আমি দেওয়াল ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়াল ধর, ধরে 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 চলে যাবি, ছাড়বি তো মরবি। ছাড়বি তো মরবি। এই দেওয়াল ধরে ধরে যাবি। এই গলির, এই কলকাতার, এই সংসারের একটাই রাস্তা, হরের নাম হইব কে। এখন ছাড়বি তো মরবি। হ্যাঁ, হরিনাম গাইতে গাইতে দেওয়ালটা ধরে রাখবি, ছাড়বি তো মরবি। ভক্তমণ্ডলী মায়েরা, আগেই বলেছি শুধু দুটো অন্ধ নয়, আর কারা? আমরা। অবস্থাটা দেখুন, গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? দুটো শব্দ কোনটা হবে? গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? আমাদের ধরে, আমরা ধরি না। দুটোই আছে, দুটোই আছে, দুটোই আছে। বিড়াল তার বাচ্চাকে মুখে ধরে, কিন্তু বানর সে তার বাচ্চাকে ধরে না, বাচ্চা তাকে ধরে থাকে। এই দুটো ব্যাপার, কোনটা ভালো? যদি গুরুদেব আমাদের ধরে ভালো, না আমরা যদি গুরুদেবকে ধরি ভালো হবে? আমরা ধরলে পড়ে যাবে, আবার ছেড়েও দেব, কিন্তু গুরুদেব যাকে ধরবে সে পড়ে গেলেও ঝুলে থাকবে। শ্রী গুরু। তাহলে গুরুদেবের, হ্যাঁ, গুরুদেবের প্রসন্নতার কারণ আমাকে হতে হবে, তবে গুরুদেব আমাকে ধরবে, এমনি এমনি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য এই গুরু বাক্য শুনে দুটো অন্ধ দেওয়াল ধরল। কিন্তু মজার কথা, ওদের আবার দুজনের একটা রোগ ছিল, যেটা আমাদের হয়তো নাই, বোধহয় আপনাদের কারো নাই। এই যে এগুলো কারো নেই, সেই ভালো ভালো আছেন আপনারা। হ্যাঁ, মানে এই যে মানে চর্মরোগ আছে, সেটা মানে যখন চুলকোয় তখন জ্ঞান শূন্য হয়ে যায়, সেই রোগটা আছে। কিন্তু এখন হাত দুটো তো বাঁধা, সেই সময়ে এইটা এসে গেছে, সময় হয়ে গেছে ভীষণ। মানে অন্ধ দুজন তো, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু কথার দ্বারা বুঝে নিচ্ছে। কিরে, এই তোর হচ্ছে না কিরে? বলে হলেও আর কি করব, হাত তো ছাড়তে পারছি না, তাই সামলাতেও পারছি না। আমি ইচ্ছে করছে দু হাত দিয়ে একটু চুলকে দিই, কিন্তু পারছি না তো, কি করব? এখন বলে কি করবি, দেওয়াল ছাড়লে তো মরে যাবে, আর রাস্তা খুঁজে পাবি না, তা ধরে রাখ, চুলকানি হয় হোক, আর কি করবি? এখন সেটাও তো একটা সহ্যের ব্যাপার আছে। তাই কি করলো, একটা অন্ধ ভুলে গেছে গুরুদেব যে বলে দিয়েছিল ছাড়বি তো মরবি, সে কথা ভুলে গিয়ে, ওরে বাবা রে, ও
কি আরাম দিচ্ছে রে, কি আরাম। এই দেওয়াল কোথায় গেলি রে? এই দেওয়াল, এ চুলকানো পাটি, এ আর দেওয়াল খুঁজে পায় না। এ তো চুলকোতে চুলকোতে ঘুরে পড়েছে, দেওয়াল আর ধরতে পারে না। এই দেওয়াল কোথায় গেলি রে? দেওয়াল চলে যায়, দেওয়াল চলে যায়। আমরা ধরি, আমরা ছাড়ি, আমরা গুরু ধরি, আমরা গুরু ছেড়ে দিই। দেওয়াল ধরি, দেওয়াল ছেড়ে, পথ ধরি আর ছেড়ে। একজন অন্ধ দুই হাত দিয়ে চুলকোতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলবে। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছি। ভাগবত, শ্রীমদ্ ভাগবতে এই চুলকনিকে সংসারের সঙ্গে তুলনা করে আছে। সংসারের সুখটা কিরকম? এই চুলকনির মতো। চুলকলে আরাম হয়, তারপরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, জ্বালা হয়। ছেলে যখন হয় আমরা আনন্দে আটখানা হই, সেই ছেলে যখন অবাধ্য হয় আমরা তখন চোখের জলে কাঁদি। সেই ছেলে যখন কটু কথা বলে আমরা তখন কাঁদি। সেই ছেলে যখন আমাদের বাড়িতে রাখতে চায় না, বৃদ্ধাবাসে রাখতে চায়, আমরা চোখের জলে কাঁদি। চুলকনি কিছুক্ষণ ভালো লেগেছিল, তারপরে যন্ত্রণা উঠল। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম আমাদের এইটুকু জানিয়ে দেয় সত্যটা। এরই নাম হচ্ছে চেতদর্পণ। এই জন্য মাঝে মাঝে হরিকথা শুনতে হয়। এ সংসারে এমন কোনো জিনিস নেই আপনারা প্রমাণ করতে পারবেন না যে আপনাকে সুখী করেছে। যাতেই সুখ পেয়েছে ওটাই দুঃখের কারণ। একমাত্র হরিনাম এখনই গাইবেন, আনন্দ পাবেন, এর পরেও পরিণামেও আনন্দ পাবেন। এই জন্য মিলিয়ে দেখতে হবে। কীর্তনিয়া বললেন, ভাগবত বেত্তা বললেন, গুরুদেব বললেন, সাধু বললেন, শাস্ত্র বললেন, মেনে নেবেন না। প্রত্যক্ষ জীবনব্যাপী পরীক্ষা। হ্যাঁ, শুধু রিসার্চ করুন ল্যাবরেটরিতে। বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন, আপনি ঠিক করে দেবেন। আরেকটা অন্ধ, সে একটু চালাক। এই জন্য চালাক হতে হয়। ভুলে যেও না, এখানে কেউ তোমার নয়, তুমিও কারো। ভুলেছ তো মরেছ, গুরু চরণ ছেড়েছ তো মরেছ, পদ ভুলে গেছ। এই বিপদ হবে। এই জন্য একটু চালাক হতে হবে। সংসার করতেই হবে, কারণ এসেছি তো সেখানে, কিছু তো করতেই হবে। করো। কিন্তু আর একটা অন্ধ কি করলো? তারও চুলকনি আছে। চুলকনি মানে সংসার। এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে চুলকলো। আর বোকা অন্ধটা কি করলো? দেওয়াল কথা গেলি রে হতভাগা। হরিনাম শোনো, সংসার বি ধরে রাখো, আর গোবিন্দ কি একটু জোরে হবে কি? বলে কানাইয়া লাল কি হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, মানে উপোস গেছে তো কাঁদতে। ঠিক আছে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানকে জানতে হবে। দিব্য কথামৃত জন্ম কর্ম চ মে দিব্যম, গীতা। দিব্য জন্ম কর্ম চ মে দিব্যম। কে পথ পেল? সকলেই অন্ধ, কিন্তু একজনা পথ পেয়ে গেল।
বোঝা গেল? যারা দোহাই দেয় সংসার আছে না, কি করে হরিনাম করি, ও হচ্ছে এরকম দেওয়াল কথা গেলি রে। এক শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব হরিনাম কখন করব সময় পাই না। জম যখন এসে বলবে এইবার চল, তুই বলতে পারবি আমার সময় নাই যাওয়ার? মূর্খ। কোনটা নিজের কাজ কোনটা আগের কাজ এটা যদি মানুষ জানতে পারতো এত দুঃখ থাকতো না। কোনটা করার জন্য তুমি এসেছো এখানে, এই তত্ত্বটাই তো বোঝা হলো না। অনেক জানলে, হ্যাঁ, ওদের নমিতা মাসি পেটে হিংসা আছে, ওই দীপান্বিতা দিদি ওর পেটে ভীষণ অহংকার, এসব জানেন, কিন্তু তোমার পেটে কি আছে তুমি জানো না। এই জন্য নিজেকে জানার নাম হচ্ছে আত্মতত্ত্ব, ভগবানকে জানার নাম হচ্ছে ভগবত তত্ত্ব, গুরুকে জানার নাম হচ্ছে গুরু তত্ত্ব, পৃথিবীকে জানার নাম হচ্ছে ভূতত্ত্ব, দেহকে জানার নাম হচ্ছে দেহ তত্ত্ব, প্রেমকে জানার জন্য তার নাম হচ্ছে প্রেম তত্ত্ব, ভক্তিকে জানার নাম হচ্ছে ভক্তি তত্ত্ব। জীবনে আগে জানতে গেলে জানতে হবে গুরু তত্ত্ব, কারণ এই গুরু হচ্ছে ঘটক, এই গুরু হচ্ছে পথিক, এই গুরু হচ্ছে ডাক্তার, যিনি চক্ষু উন্মিলিতম অপারেশন করে ছানি কাটিয়ে আমাদের চোখ খুলে দেবে দেখার জন্য সত্য আর মিথ্যা। এই জন্য সব পূজার আগে গুরু পূজা হয়, হয় কিনা? আমার এখানে অনেক ভক্তিমতী মা এবং বাবারা আছেন, জানেন আপনারা সদ্গুরু পেয়েছেন, এ তত্ত্বটাও পেয়েছেন। ভগবানের পূজার আগে গুরু পুজো করতে হয়, কত বড় তত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য গুরু ছাড়া রাস্তা পাবি কোথা? ওই দেওয়াল কথা গেলি না, এ হাতড়ালে হবে না। যেমন আপনারা জানেন, এক বুড়িমা আমাদের দেশে মানে মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া যাবে, মেয়ের বাড়ি যাবে, পুটলিতে করে তাল তাল, এই ভাদ্র মাসের তাল বেঁধে নিয়ে বড় মেয়ের বাড়ি যাচ্ছে। সে কোনোদিন গাড়ি ঘোড়া চড়ে না, একটা বাসের পেছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে সিট আর নাই মা, সব রিজার্ভ হয়ে যাচ্ছে, লোক দাঁড়িয়ে আছে। সে বুড়িমা ঢুকে বলে গাড়িটা ছোট গো, সিট পাওয়া গেল নি। এই বলতে বলতে একবার সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। সে বুড়িমা ভগবানকে 3 বার প্রণাম করে বলছে তোমার মুখে ফুল চন্দন পড়ুন, তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছো। সেই সিটে বসে ঠাকুমা পান খুলে খাওয়া চালু করেছে। চলো গো গাড়ি চলো, এবার চলো, তাল যে পচে যাবে। সে গাড়ি আর যাবে কেন? ড্রাইভার চা খাচ্ছিল, সে যেই গেট খুলেছে, ঠাকুমা পান চিবাচ্ছে, ছোকরা সর সর, পানের পিচ ফেলবে। ড্রাইভার তো অবাক, তার সিটে কে? সে তখন বলে ঠাকুমা। বলে কে রে, তুই কে? বলে আমি ড্রাইভার, হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। না না, আমি কত কষ্ট করে সিট পেলুম, সে আবার এই সিট, পরের গাড়ি আয়। সে লোকেও অবাক, ড্রাইভারও অবাক। বলে ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার? কি কথা কয় দেখো, তুই পরের গাড়ি আয়। বল ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে আপনি যাবেন কি করে? তো তুই তো খালি বলি ড্রাইভার ড্রাইভার, তুই বলতে পারতিস তো আমি গাড়ি চালাই। ঠাকুমা তো বোঝে না। এখন বলুন তো,
100 জন প্যাসেঞ্জার আছে, গাড়ি চলছে না, কিসের জন্য? ড্রাইভার। 100 জন যাত্রী ওপারে যাবে, নৌকাতে বসে আছে, নৌকা চলে না, মাঝি নাই। এই একজন বিনে 100 জন অকেজু হয়ে যায়। এই সংসারে 100 জন আমরা বাস করছি, নরণচরণ না এগোতে পারে না পিছোতে পারে, দাঁড়িয়ে আছে নৌকা। কেন? গুরুরূপী কান্ডারি নাই। কে তোমায় পার করবে? হাল ধরে মাঝিগিরি করে কে ওপারে পৌঁছে যাবে? সেই ও মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে, তোমার গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজ রে। একবার গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজ রে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, আর গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর, মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। তোমার গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজ রে। ওরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ নয়, হায় হায় কেউ তো কারণ নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ওমার কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ, ওমন কেউ তো কারণ নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ওমার কেউ তো কারো নয়। আসা যাওয়া ওই না, আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয়, ওমন গুরু ভজ দে, তোরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ। দিল দরিয়ার মাঝে কত খেলছো তুমি খেলা, দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখ, তোমার বহে গেল বেলায়, ও মন গুরু ভজ এ, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে। তোমার গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজ রে।
बोलो परम दयाल श्री गुरुदेव की, नित्यानंद प्रभु की, गौर भक्त वृंद की निताई। এই জন্য गीता तत्ते जन्मा कर्मा चामे दिव्यम, जो व्यक्ति तत्व, जो व्यक्ति तत्व माने जे व्यक्ति तत्व तो जानबे तार की होबे, तक्ता देहं पुनर्जन्म नैति मामेति सौर्जुन। हे अर्जुन, আমাকে যে তত্ত্ব তো জানবে, প্রকৃত ভাবে জানবে, যথাযথ ভাবে জানবে, তার আর এই সংসারে দ্বিতীয়বার জন্ম হবে না। দারুণ কথা। আমরা ওই জন্য অনেক তত্ত্ব জেনেছি, শুধু এই তত্ত্বটা জানি না। ভগবানকে আমি কে, এই জন্য কলিকালে মহাপ্রভু হরিনাম শুনছেন আপনারা, মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন, কে আমি, কে আমি, আমার পরিচয় কি? আধার কার্ড না। এখনকার ভারতীয় নাগরিকের পরিচয় হচ্ছে আধার কার্ড, এটা এই জগতের পরিচয়, কিন্তু আমার পরিচয় এটা না। আমি কে? আমি কৃষ্ণের দাস। একাই এসেছি, একাই যাব, খালি হাতে এসেছি, খালি হাতে। কার জন্য ভগবানকে ভুলে গেলাম? কিসের জন্য আমি এত পরিশ্রম করি? কার জন্য? ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য মাঝে মধ্যে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, হরিনাম শুনতেই হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। এর চেয়ে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব যা সুখ দেয়, যা শান্তি দেয়, যা আনন্দ দেয়, যা প্রেম দেয়, স্বয়ং কৃষ্ণকেও প্রাপ্তি হয়। এই ভগবত তত্ত্ব জানতে গেলে আমাদের শ্রী গুরু কৃপায় গৌর গোবিন্দের কথা শুনতে হবে। তাহলে আমার পরিচয়, আমি যদি কৃষ্ণের দাস, তাহলে আমি করি কি? কার সেবা করি? কার জন্য এত মরি? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি? না ঘুচিল ভ্রম। গর্ধব মানে গাধা। গাধা যেমন কেবল বয়ে বেড়ায়, বহন করে, খেতে পায় না। এ সংসারে মানুষ খেটে খেটে মরে, সে যে কার জন্য এত পরিশ্রম করছে সে নিজেও জানে না। যাওয়ার বেলা কেউ কিচ্ছু দেবে না, তোমার সঙ্গে যাবে না, যেটা সঙ্গে যাবে না তার জন্য এত মরিয়া কেন? যেটা সঙ্গে যাবে তার কথা ভাবো না কেন? সেটাই বলবো আজ, আজ সেটা বলবো এই মুহূর্তে। সেটাই কোনটা আমাদের সঙ্গে যায়। কিছুই কেউ নিয়ে যেতে পারে না। এর আগে যারা মারা গেল, আমার করে পাঁচির তুলে দিল, অনেক মামলা মোকদ্দমা করলো, শেষকালে খালি হাতে চলে গেল। কার জন্য এত করলো? কেন মামলা করলো? কেন মোকদ্দমা করলো? কেন পাঁচির তুললো? সে নিজেও জানে না। এখানে ঝগড়া করে মরল, পরের জন্মে একটা কচ্ছপ হয়ে জন্ম নিল পুকুরে, কচ্ছপ হয়ে জন্ম নিল। আর তার যার সঙ্গে মামলা মোকদ্দমা দাদা, সেও যখন মরল, সেও ওই পুকুরে কচ্ছপ হয়ে জন্ম। বাস, একই পুকুরে দুই রাজা, শুধু মারপিট, এখানেও মারপিট। আরে তুমি আলাদা বৈকুণ্ঠ কোথায় পাবে? এখানে তুমি কি কাজ করে গেলে যে তুমি ওখানে থাকবে? তাই জন্ম নিল, এই পৃথিবীতেই জন্ম নিল, পুকুরে গিয়ে দুই ভাই মারপিট আর মারপিট, শেষ পর্যন্ত মরে গেল দুই ভাই। ও আবার জন্ম নেবে, কীট পতঙ্গ হয়ে জন্ম নেবে, মারপিট করবে, শিং ভাঙবে, ওই
কি নিয়ে গেল? তার কর্মফলটা নিয়ে গেল, প্রবৃত্তিটা নিয়ে গেল। এখানেও হিংসা, ওখানেও হিংসা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মুহূর্তে হরিনাম শুনছে, আপনাদের মনটা হয়ে গেছে সাদা, সরল, পবিত্র, ভক্তিময়। এই মুহূর্তে, এই মুহূর্তে যেখানে অর্থ দিচ্ছে না, যেখানে আত্মীয় স্বজন না, কীর্তন শুনে যদি এত আনন্দ হয়, এত প্রেম হয়, তাহলে এই প্রবৃত্তিটাকে যদি বাড়াতে পারি, প্রতিদিন যদি কৃষ্ণ সেবা করি, প্রতিদিন যদি কীর্তন করি, প্রতিদিন যদি জপমালায় জপ করে তাকে স্মরণ করি, তাহলে পরের বারে আমি কি নিয়ে যাব? এই প্রবৃত্তিটা নিয়ে যাব। আমি তাই বলবো, ও নাম বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাথা হরিনা। একবার বলো বদনে, শুনো শ্রবণে, সুধা মাথা হরিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বলো বদনে, শুনো শ্রবণে, সুধা মাথা হরিনা। একবার বল রে, একবার বল রে, একবার বল রে, সুধা মাখা হরিনা। একবার বল রে, পাগল নিতাই দেখে বলে একবার বল রে, পাগল নিতাই দেখে বলে একবার বল রে, পাগল নিতাই দেখে বলে একবার বল রে, করে করো তালি দিয়ে একবার বল রে, বাবু তুলে সবে মিলে একবার বল রে, বাবু তুলে সবে কেবল উলুধ্বনি হরির ধ্বনি একবার বল রে, উলুধ্বনি শঙ্খধ্বনি 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 একবার বল রে, সুধা মাখা হরিনাম একবার বল রে, হরিনাম ছাড়া গতি নাই একবার বল রে, নাম ছাড়া গতি নাই একবার বল রে, হরিনাম ছাড়া গতি নাই একবার বল রে, নাম ছাড়া গতি নাই কালার পর কালি একবার বল রে, ইহো বারার বরদান একবার, আরে ইহো বারার বরদান একবার বল রে, ইহো বারার বরদান
একবার বলো রে একবার বলো রে ওই গোলকের মধুর নাম একবার বলো রে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। গতকাল তো দোল পূর্ণিমা গেল নাকি? কি হলো, আমার মাথা খারাপ হয়ে গেল। গতকাল দোল পূর্ণিমা যায়নি? ও তাহলে কি গেল? জন্মাষ্টমী, কৃষ্ণাষ্টমী। আচ্ছা, আমি দোল পূর্ণিমা বলেছি আর আপনারা বললেন না কৃষ্ণাষ্টমী, আধার রাত্রি, কৃষ্ণপক্ষ, আর আমি বললাম শুক্লপক্ষের দোল পূর্ণিমা। আমার তো মনে হয় যারা বাড়িতে কৃষ্ণ পূজা করলেন, যারা কৃষ্ণ কথা বললেন, কৃষ্ণের সেবা দিলেন, তাদের হৃদয়ে জ্যোৎস্না উঠে না, চাঁদ উঠে না? আর যারা কৃষ্ণ সেবা করে না তাদের হৃদয় তো কৃষ্ণপক্ষ, অমানিসার অন্ধকার। এই জন্য পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নিরাশ। তারই হৃদয়ে আলোয় আলোকিত হবে। অন্ধকার কারাগার আলোকিত হয়েছিল কবে? যখন ভগবান এলো তার গর্ভে। কংস দেখতে পারে না। আমরা যেমন বিদ্যুৎ সূর্যকে দেখতে পারি না, চোখ ঝলসে যায়, চোখের দৃষ্টিতে কুলোয় না, এতটা পাওয়ার নিতে পারি না, ঠিক তেমনি দেবকী মায়ের গর্ভে জ্যোতি এমন প্রকাশ হয়েছিল, কংস অচেতন হয়ে পড়ে গিয়েছিল, ওই জ্যোতি দেখতে পারে না। জন্মাষ্টমী, হ্যাঁ, আমরা শুধু তো ওই লাড্ডু বানাই, লাড্ডু বিতরণ করি আর খাই, তত্ত্ব তো এটা জানতে হবে। ভগবান কে? ভগবান থাকলে কি হয়, ভগবান না থাকলে কি হয়? সে সংসার কারাগার, সংসার আগার, কারাগার, কার আগার? মায়ার আগার। যে সংসারে কৃষ্ণ নাই সে সংসার আগার, অন্ধকার, কারাগার। আর যে সংসারে ভগবান কৃষ্ণ, লাড্ডু গোপাল, ওই সংসার আলোয় আলোকিত। সে বলো না আমাদের ভুলিতেই তাহারে মধুমাখা হরি না সুধা মাখা হরি না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না কৃষ্ণ না মধু মাখা কৃষ্ণ না। বলো না কৃষ্ণ না মধুমাখা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না কৃষ্ণ না মধু মাখা হরি না। হরি নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরি নাম নাম হরি নামি মোর ধ্যান, নামি মোর হরি নাম নাম নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাকে
সুধা মাখা হরিনা ওই বলুয়ারি মধুতে কাহারি সুধা মাখা হরিনা বলো নাই আমারে ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা কৃষ্ণ না সুধা মাখা না না বলে না আমারে পুরীতে তাই গৌর হরি বল। মাখা হরিনা কৃষ্ণ মধু মাখা হরিনা হরিনা মধু মাখা হরিনা কৃষ্ণ নাম সুধা মাখা হরিনা। बोलिए भगवान श्री कृष्ण की। बोलो ना मत बोलो ना मत भूलिते ताहारे मधुमाखा हरिनाम কৃষ্ণ নাম মধুমাখা বলে না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ হরিনা মধুমাখা কৃষ্ণ না না বলো না বলো না বলো না বলো না বলো না ভক্তমন্ডলী মায়েরা